2025 সাল জুড়ে ব্যাক টু ব্যাক রেল আর এসএসসির পরীক্ষা আসতেই চলেছে। শুধুমাত্র রেল আর এসএসসি নয়, তার সাথে সাথে আমাদের রাজ্যের পুলিশ এবং রাজ্যের বিভিন্ন এক্সামও কিন্তু রয়েছে। তোমরা যারা যারা চাইছো যে খুব সুন্দরভাবে চাকরি পেতে, তাদের জন্য আজকের ক্লাসটা না খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমরা যে টপিক থেকে ক্লাস করব সেটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ। সেই প্রতিবেশী দেশ থেকে যা যা প্রশ্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং আসতে পারে সেই প্রশ্ন তো করব। শুধু প্রশ্ন না, একটা প্রশ্নের সাথে সাথে কনসেপ্ট পুরো জলের মতো ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমার। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। প্রথম প্রশ্নের দিকে আমরা যাব। কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে? দীর্ঘতম মানে সব থেকে বড় সীমানা রয়েছে। একটু যদি ভারতের ম্যাপের দিকে যাই না, খুব ভালো হবে। এই যে আমাদের মহান ভারত, ঠিক আছে, আমরা আমাদের মহান ভারতের চারিপাশে না প্রচুর দেশ দেখতে পাই, ঠিক আছে। যেমন কোন কোন দেশ, এই যে সবার আগে তো ইনি মহারাজকে দেখব। ইনি কে? ইনি আর কেউ না, ইনি পাকিস্তান। আচ্ছা, পাকিস্তানের উপরেই কে রয়েছে? আফগানিস্তান। ইনিও আমাদের পার্শ্ববর্তী দেশ। আচ্ছা, এই যে নেপাল মহারাজকে দেখতে পাচ্ছ, ইনি পার্শ্ববর্তী দেশ। আচ্ছা, এরপরে ছোট্ট একটু জায়গা নিয়ে কে রয়েছে? ভুটান। ইনিও আমাদের পার্শ্ববর্তী দেশ। আর সব থেকে বড় কে রয়েছে? চীন। অকুপাই করেছে তো আমাদের, ঠিক আছে, আমাদের জায়গা অকুপাই করে রেখেছে। যাই হোক, চীনও আমাদের প্রতিবেশী দেশ। এই যে দেখতে পাচ্ছ বর্ডার, এটা হচ্ছে মায়ানমার, যাকে আমরা বর্মা বলি, এও আমাদের প্রতিবেশী দেশ। আচ্ছা, এরপরে এই যে বাংলাদেশ, যাকে আগে আমরা পূর্ব পাকিস্তান নামে চিনতাম, আমাদের প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর থ্রু এরা বাংলাদেশে রূপান্তর হয়েছে। যাই হোক, তো বাংলাদেশও আমাদের প্রতিবেশী দেশ। তাহলে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে খুব ভালো করে চিনলাম। এগুলো হচ্ছে স্থলভাগের। আর জলভাগের যদি বলি, এই যে নিচে রয়েছে শ্রীলঙ্কা আর এই দিকে রয়েছে মালদ্বীপ, এরা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। তাহলে প্রতিবেশী দেশগুলো চিনলে। এবার আমাদের যে প্রশ্নটা করেছিল, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম মানে সব থেকে বড় সীমান্ত রয়েছে, দেখো কতগুলো এক্সামে বাবা এই প্রশ্ন দিয়েছে, প্রচুর এক্সাম, রেলও দিয়েছে, আমি ধরাতে পারবো না জায়গা, ঠিক আছে। মনে রাখবে, বাংলাদেশ সব থেকে বড় সীমানা স্পর্শ করছে আমাদের সাথে, মানে মহান ভারতের সাথে। এবার চলো একটু ডাটাগুলো দেখিনি যে কোন দেশ কতটা দৈর্ঘ্য আমাদের সাথে স্পর্শ করছে। বাংলাদেশ সব থেকে বেশি, 4096.7 কিমি বা কিলোমিটার দৈর্ঘ্য স্পর্শ করছে। চীন কত দেখে নাও, পাকিস্তান কত, নেপাল কত, মায়ানমার কত, ভুটান কত। আর মনে রাখবে, সব থেকে কম সীমানা স্পর্শকে করছে আফগানিস্তান, 106 কিলোমিটার। প্রত্যেকটা ডাটা থেকে প্রশ্ন এসেছে পরীক্ষা। চলো দ্বিতীয় প্রশ্ন আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নের কাছে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো, বলছে 2022 সালের হিসাবে কতগুলো দেশ ভারতের সাথে আন্তর্জাতিক স্থল সীমানা, স্থল বলেছে, জল কিন্তু বলেনি, স্থল সীমানা কটা স্পর্শ করছে? এসএসসি এমটিএস প্রশ্ন দিয়েছে, পুলিশের কেপিতে দিয়েছে 7টা দেশ। 7টা দেশের নাম কি কি চলো একটু আমরা আবারও ম্যাপের সহিত জানবো। এর আগেই মনে হয় ম্যাপটা চলে গেছে। কি কি জানলাম আমরা প্রথমে জানলাম 1 নাম্বার দিলাম আমরা পাকিস্তানকে। আচ্ছা, 2 নাম্বার দিলাম আফগানিস্তানকে, 3 নাম্বার দিলাম চীনকে, 4 দিলাম নেপালকে, 5 নাম্বার দিলাম ভুটানকে, 6 নাম্বার দিলাম মায়ানমারকে, আর 7 নাম্বার দিলাম বাংলাদেশকে। এরা সবাই স্থল সীমানায় রয়েছে। জলসীমানায় কারা রয়েছে? 2 জন রয়েছে, তাহলে শ্রীলঙ্কা আর মলদ্বীপস। লাক্ষাদ্বীপের পাশেই রয়েছে মলদ্বীপস। তাহলে এরা আমরা কাদেরকে পেলাম? স্থল সীমানায় পেলাম এদেরকে। তাহলে যদি পরীক্ষায় দেয় ভারতের জলসীমানায় কারা রয়েছে, আমরা বলবো 2টো দেশ রয়েছে। নাম কি? এক হচ্ছে শ্রীলঙ্কা আর আরেকটা হচ্ছে মালদ্বীপ বা অনেকে মলদ্বীপও বলে থাকে, ঠিক আছে। কোন এক্সামে এসেছে? এসএসসি এমটিএস পুলিশের এক্সামে এসেছে। আচ্ছা, এই পুলিশের এক্সাম থেকে একটা জিনিস মাথায় এলো, তোমরা যারা যারা রেলের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, পুলিশের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, এসএসসির চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলি
বাড়ি বসে স্বল্প মূল্যে যদি পড়াশুনো করতে চাও, এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিতে চাও, কেউ চাইলে পুলিশের নিতে পারো, কেউ চাইলে রেলের নিতে পারো, কেউ চাইলে এসএসসির নিতে পারো, তোমার যেটা ইচ্ছা কোর্সের প্রিপারেশন বাড়ি বসে নিতে পারো ইয়োর স্টাডি অ্যাপের থ্রু। অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপটা আগে ডাউনলোড করে নাও। তারপরে তুমি সেখানে অ্যাপের ভিতর ঢুকে এই কোর্সগুলোকে তুমি দেখতে পারবে বা তোমার মন পছন্দ কোর্স স্বল্প মূল্যে বাড়ি বসে তুমি নিতে পারবে। প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে এবং তারাও পড়াশুনো করছে। আর আমরা কীরকম পড়াচ্ছি জানতে চাইলে ইউটিউবে তো ভিডিও দেখতেই পারো। আর আরও যদি ডিটেলসে জানতে চাও, দেখো স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কল করো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করবে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি এতদূর ক্লিয়ার রয়েছে। চলো এরপরে পরের প্রশ্নের দিকে আমরা যাব। কি প্রশ্ন দেখো, বলছে চীন ভারত সীমান্ত কয়টি সেক্টরে বিভক্ত? আবার বলছি, চীন এবং ভারত সীমান্ত কয়টি সেক্টরে বিভক্ত? মনে রাখবে 3টি সেক্টরে বিভক্ত। দেখো এসএসসি সিএইচএসএল 2023-এ প্রশ্নটা করেছে, এছাড়াও এনটিপিসি এই প্রশ্নটা করেছে। যদি ম্যাপ থাকে আমি একটু ম্যাপের সহিত তোমাকে বুঝিয়ে দিলে আমার একটু বেশি ভালো লাগবে। চলো একটু ম্যাপটাকে নিয়ে আসি, ঠিক আছে? দেখো ম্যাপটা দাঁড়াও 1 মিনিট, আমাদের ম্যাপের কাছে চলে যাই। ধরো এই যে আমাদের ম্যাপ, ঠিক আছে? প্রত্যেকে ম্যাপ দেখতে পাচ্ছ। এবার একটা জিনিস ভালো করে বুঝবে, চীন কোথায় রয়েছে? এই হচ্ছে চীন, এই হচ্ছে আমাদের মহান ভারতের অংশ বা মহান ভারতের চিত্র। এই যে বাউন্ডারিটা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এবার এই জায়গাটুকু ম্যাপে এইটুকু লাগছে, কিন্তু এটা আদতেও এইটুকু না। এইটুকু জায়গাটা কে ক্যাপচার করে রেখেছে জানো? চীন ক্যাপচার করে রেখেছে, ঠিক আছে? চীন এই জায়গাটাকে ক্যাপচার করে নিজেরা নিজেদের মতো নাম দিয়ে দিয়েছে। কি দিয়েছে নাম? অক্সাই চীন। নাম কি দিয়েছে? অক্সাই চীন, ঠিক আছে? অক্সাই চীন নিজেরা এই জায়গার নামকরণ করেছে। যাই হোক, খুব ভালো, নিয়ে নিয়েছো, খুব ভালো। তো যাই হোক, চীন ভারত সীমান্ত 3টি সেক্টরে বিভক্ত। সেক্টরগুলো কি কি একটু আমরা জেনে নিই, পরীক্ষায় আমাদের দেবে। দ্য ওয়েস্টার্ন সেক্টর, দ্য মিডিভাল সেক্টর, দ্য ইস্টার্ন সেক্টর। মানে একটা পশ্চিম দিকের ভাগ, একটা মধ্যর ভাগ এবং একটা পূর্বের ভাগ। এই 3 ভাগে কি করছে? চীন এবং ভারতের সীমান্তকে আমরা ভাঙছি বা বিভক্ত করছি। চলো 4 নাম্বার প্রশ্নের কাছে আমরা চলে আসব এবং এই প্রশ্নটাকে যত স্টার দেবে তত কম পড়বে। আরপিএফ এর এক্সামে এসেছে, এসএসসি সিএইচএসএল এর এক্সামে এসেছে। কি বলতে চাইছে? বলছে এলএসি। প্রথমত এর ফুল ফর্ম জানতে চায়। এলএসি এর ফুল ফর্ম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। দেখো এই যে আমাদের ভারতের, আমি মাথাটাই আঁকলাম। এবার ভারত তো কারোর সাথে থাকে না, পাশে থাকে না, ঝামেলাও করতে চায় না, কিন্তু অন্য সবার তো ঝামেলার মনোবৃত্তি রয়েছে। যেমন পাকিস্তান এতটুকু জায়গা আমাদের কাশ্মীরের ঘিরে রেখেছে। আচ্ছা, আবার চীন কি করেছে? এতটুকু ঘিরে নিয়েছে। এবার যখন এই যে ঘিরে নিল, তখন ভারত কি চুপ করে থাকবে? ভারতও যাচ্ছিল ঝামেলা করতে, কিন্তু তখন ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন থেকে বলে দিল যে যে জায়গায় আছো চুপ করে থাকো, আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি। এবার তখন এই লাইনটাকে কি নাম দিল? লাইন অফ কন্ট্রোল। তখন এই জায়গাটার বা এই লাইনটার নাম দিল লাইন অফ কন্ট্রোল। এটাকে আবার পাকিস্তানরা দুটো ভাগে ভাগ করেছে। একটাকে দিয়েছে নাম আজাদ কাশ্মীর, আর আরেকটার নাম দিয়েছে গিলগিট বালুচিস্তান। গিলগিট বালুচিস্তান। আচ্ছা, খুব ভালো কথা, নিয়েছো, নাও। চীনরা এটাকে তো নিয়ে নিয়েছে। এবার চীনের যে এই বর্ডারটা, একে আবার কি বলা হচ্ছে? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই যে লেখাটা রয়েছে, তাহলে পাকিস্তানের সাথে ভারতের যে লাইনটা ছিল তাকে বলা হচ্ছে কি? লাইন অফ কন্ট্রোল। আর চীনের সাথে যে সীমানাটা রয়েছে তাকে আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলছি। তাহলে কার সাথে রয়েছে? উত্তর কি হবে? চীনের সাথে রয়েছে। আর চীন এই জায়গাটার নাম কি দিয়েছে? একটু আগে বললাম, অক্সাই চীন দিয়েছে। চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন যাওয়ার আগে যদি আরো বিস্তারিত কিছু জানতে হয়, ডেসক্রিপশন থেকে তোমরা বিষয়টা জেনে নিতে পারো। চলো
আমরা চলে যাব পরের প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন কি বলছে দেখি। বলছে আয়তনের দিক থেকে নিচের কোন দেশটি ভারতের সবথেকে ছোট প্রতিবেশী দেশ? দেখো 7টা স্থলভাগের দেশ, আমাদের প্রতিবেশী দেশের মধ্যে স্থলসীমানা স্পর্শ করছে 7টি দেশ, আর জলসীমানায় স্পর্শ করছে 2টো দেশ। কে কে? একটা শ্রীলঙ্কা আর আরেকটা কে না মালদ্বীপ, আরেকটাকে মালদ্বীপ। এবার এই মালদ্বীপ হচ্ছে সব থেকে ছোট প্রতিবেশী দেশ ভারতের, শুধু আমাদের না, বেশ কত অনেক দেশেরই সব থেকে ছোট, কারণ এটা এর মানে ইয়েটাই খুব ছোট। আর এদের বলো তো কি, এরা শুধুমাত্র না ট্যুরিজমের উপর নির্ভর করে থাকে, ভারত থেকে প্রচুর মানুষ মালদ্বীপে ঘুরতে যায়। যাই হোক, একটা বিরাট কন্ট্রোভার্সি হয়েছিল ভারতের সাথে, ভারতের আমাদের মন্ত্রীদেরকে বাজে কথা বলেছিল, তো যাই হোক এই বিষয়ে যাচ্ছি না। তাহলে সব থেকে ছোট দেশ কি? মালদ্বীপ। কোন এক্সামে এসেছে? এসএসসি সিএইচএসএল এর এক্সাম আর আরপিএফ কনস্টেবলের এক্সামে এসেছে। এবার এই যে মালদ্বীপের কথা বললাম, এটা এশিয়ার সব থেকে ছোট দেশ। এটা কি আমাদের এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশ যদি আমি বলি, তাহলে কে হচ্ছে? মালদ্বীপ। তাহলে এটা একটা পয়েন্ট যদি আমাদের দেয়, তাহলে এটার উত্তর আমরা করতে পারবো। এছাড়া এলাকা অনুসারে যদি দেখা হয় বিশ্বের মধ্যে, ঠিক আছে, কত নম্বর তালিকায় রয়েছে আমরা দেখব, 187 নম্বর তালিকায় রয়েছে, মানে একদম লাস্টের দিকে, বড় থেকে ছোট যদি তুমি সাজাও তাহলে 187 নম্বর স্থানে রয়েছে। এবার এটা কোন দিকে অবস্থান করছে মালদ্বীপটা যদি পরীক্ষায় দেয়, তাহলে বলবে এশিয়ার দক্ষিণে একটি ছোট দ্বীপ বা ছোট দেশ। দেখো যদি আমি ভারতের নিচ পোষা নাকি, ঠিক এই রকম জায়গায় মালদ্বীপের পাশাপাশি কি রয়েছে? লাক্ষাদ্বীপ রয়েছে, দুটো একই প্রবাল প্রাচীরে তৈরি। ঠিক আছে, এটা ভারতের কোন দিকে? ভারতের এটা তো হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক, তাহলে ভারতের কোন দিকে অবস্থান করছে? দক্ষিণ দিকে অবস্থান করছে। এবার যদি বলে কোন মহাসাগরে, দেখো এটা হচ্ছে আরব সাগর আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, তাহলে কোন দিকটা? আরব সাগরের দিকে রয়েছে। ঠিক আছে, চলো আমরা চলে যাব পরের প্রশ্নের কাছে। যদি ম্যাপে দেখতে চাও, ম্যাপে দেখলে ঠিক এই রকম জায়গায় কি রয়েছে? আমাদের লাক্ষাদ্বীপ রয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নের কাছে চলে যাচ্ছি। 6 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন রাজ্যের সাথে বাংলাদেশ তার সীমান্ত ভাগ করে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এসএসসি জিডি সিজিএল সবাই প্রশ্ন করেছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, বাংলাদেশ তার সীমানা স্পর্শ করছে না কার সাথে? যদি একটু ভালো করে দেখো বা ভালো করে আমরা দেখি, ম্যাপের সহিত দেখি, আমি চাইবো একটু ম্যাপটাকেই দেখাতে। দেখো একটু ম্যাপটা ভালো করে দেখে নাও, বাংলাদেশ কোথায় রয়েছে না? বাংলাদেশ পশ্চিমবঙ্গের পাশে এই জায়গাটা রয়েছে আমাদের বাংলাদেশ। আমাদের অপশানে কি কি চেয়েছে? আমাদের অপশানে মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। এবার তুমি যদি ম্যাপে দেখো নাগাল্যান্ড কোথায় রয়েছে? এইখানে রয়েছে। এবার আসামকে এর পাশে পাচ্ছ, মেঘালয়কে এর পাশে পাচ্ছ, মণিপুরকে পাশে পাচ্ছ, কিন্তু নাগাল্যান্ডকে কি পাচ্ছ? পাচ্ছ না। তাহলে বাংলাদেশের প্রতিবেশী দেশ কোনোভাবে কি হবে? নাগাল্যান্ড হবে না। তাহলে উত্তর কি হয়ে যাবে? নাগাল্যান্ড সঠিক উত্তর। মেঘালয়, আসাম আর ত্রিপুরা কি হচ্ছে? এরা তিনজন হচ্ছে বাংলাদেশের সাথে সীমানা স্পর্শ করে নিচ্ছে। হয়ে গেল। চলো পরের প্রশ্নের কাছে আমরা চলে যাই। বলছে আফগানিস্তানের সাথে ভারতের সীমান্তের দৈর্ঘ্য কত? আমি বলেছিলাম সব থেকে কম সীমানা স্পর্শ করে কে? আফগানিস্তান। সব থেকে বেশি স্পর্শ করে, মানে সব থেকে বেশি সীমানা কার আমাদের সাথে? আমরা বলবো বাংলাদেশ। আমরা কি বলবো? বাংলাদেশ। আর সব থেকে কম যদি বলি তাহলে বলবো আফগানিস্তান। কিন্তু পরীক্ষায় তো আমাদের ডাটা চেয়েছে, তাহলে আমরা বলবো 106 কিমি যেখানে রয়েছে এটাকে আমরা বেছে নেব, এবং 106 কিমি সব থেকে কম সীমানা স্পর্শ করছে। চলো একটু ম্যাপের সহিত আমরা দেখে নিই আফগানিস্তানটা কোথায় রয়েছে। এই যে জায়গাটা দেখো, একদম এই ছোট্ট জায়গাটা, ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের, এই জায়গাটা হচ্ছে আফগানিস্তান। মাত্র এইটুকু জায়গা ভারতের সাথে স্পর্শ করছে। বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বাংলাদেশ তার সীমানা ভাগ করে না? মানে এই অপশনগুলোর সাথে বাংলাদেশের সাথে কে সীমানা ভাগ করছে না তাকে আমাদের চিনতে হবে, তাকে আমাদেরকে জানতে হবে। চলো আমরা যদি একটু দেখি, ঠিক আছে, আমরা যদি আবার ম্যাপে যাই, আমরা যদি আবার ম্যাপটা খুব ভালো করে দেখি, তাহলে তুমি দেখতে পারবে এই যে আমাদের বাংলাদেশ,
ঠিক আছে, বাংলাদেশের গা ঘেঁষে কে রয়েছে বাবা? বাংলাদেশের গা ঘেঁষে রয়েছে দেখো ত্রিপুরা, আচ্ছা মেঘালয়, ঠিক আছে খুব ভালো কথা, আসাম, এরা সব গা ঘেঁষে রয়েছে। কিন্তু এই মণিপুর অপশানটা দেখো, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ এরা একটু দূরে। তাহলে মণিপুর যদি অপশানে থাকে তাহলে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশানে কি রয়েছে দেখো, মণিপুর তুমি পাচ্ছ, কারণ পশ্চিমবঙ্গ তো একেবারে গা ঘেঁষে, ঠিক আছে, বাংলাদেশের ত্রিপুরাও গা ঘেঁষে, আসামও গা ঘেঁষে নয় কে মণিপুর, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মণিপুর। দেখো এসএসসি জেই এবং রেলের গ্রুপ ডিতে আসা একটি প্রশ্ন। চলো পরের প্রশ্নের কাছে আমরা চলে যাব। 10 নম্বর প্রশ্ন কি বলছে, ভারত ও পাকিস্তানের সীমারেখাকে ড্যাশ বলা হয়। আমরা প্রত্যেকে জানি ভারত এবং পাকিস্তানের সাথে গরমাগরমি, গরমে রেগে মানুষ লাল হয়ে যায়, টুকটুকে লাল হয়ে যায়। তাহলে কি, র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের সাথে রয়েছে। এসএসসি সিজিএল এবং এলপিতে আসা একটি প্রশ্ন, জানলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমরা দেখব 17ই আগস্ট 1947-এ র্যাডক্লিফ লাইনকে ভারতের ভাগের পর পাকিস্তান এবং ভারতের সীমানা হিসাবে বড় করে ঘোষণা করা হয়। এবার স্যার সিডনি র্যাডক্লিফের নাম অনুসারে এর নাম হয়েছে। এই তারিখটা মনে রাখবে এবং কোন স্যার তার নাম অনুসারে হয়েছে সেটাও একটু মাথায় রাখবে, পরীক্ষায় আসতে পারে। চলো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ড্যাশ ব্যতীত এই দেশের সাথে সীমাবদ্ধ। দেখো পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে সীমাবদ্ধ, ভুটানের সাথে সীমাবদ্ধ, নেপালের সাথে সীমাবদ্ধ। আমি ম্যাপের সহিত তোমাকে বুঝাই। পশ্চিমবঙ্গ কোথায় রয়েছে ভালো করে দেখবে বিষয়গুলো। পশ্চিমবঙ্গ কোথায় রয়েছে, এই যে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে, পশ্চিমবঙ্গ তো গা ঘেঁষেই বাংলাদেশ রয়েছে, পশ্চিমবঙ্গের গা ঘেঁষেই ভুটান রয়েছে, পশ্চিমবঙ্গের গা ঘেঁষেই নেপাল রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের গা ঘেঁষে কি এই পাকিস্তান রয়েছে? নেই। তাহলে অপশানে যেখানে পাকিস্তান নেই সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা যে বিষয়টা দেখব যে বাংলাদেশ গা ঘেঁষে রয়েছে, ভুটান রয়েছে, নেপাল রয়েছে, কিন্তু পাকিস্তান নেই। তাহলে পাকিস্তান ব্যতীত সমস্ত দেশের সাথেই পশ্চিমবঙ্গ সীমাবদ্ধ। এসএসসি সিজিএল এবং আরআরবি জেইতে প্রশ্নটা এসেছে। চলো পরের প্রশ্নের দিকে আমরা যাব। কি বলছে, নিচের কোন রাজ্যের সীমানা উত্তর দক্ষিণ পশ্চিম দিক থেকে বাংলাদেশের সীমানা স্পর্শ করছে? বলছে কে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব মিলিয়ে বাংলাদেশের সীমানা স্পর্শ করছে। আমাদেরকে জানতে হবে। এই প্রশ্নটা আমি তোমাদেরকে HW দিলাম, যদি কেউ জেনে থাকো কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আমি যেভাবে ম্যাপ ধরে ধরে করাচ্ছি না, এইভাবে আমি আমার কোর্সে ছাত্রছাত্রীদেরকে ম্যাপ ধরে ধরে কোথায় কি রয়েছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সব বুঝিয়ে দিয়ে এভাবে পড়তে চাইলে অবশ্যই কিন্তু আমাদের যে কোর্স রয়েছে, তোমরা যারা যারা চাইছো যে আমি সব এক্সামে বসবো তাদেরকে বলবো কম্বো ব্যাচ নিয়ে নাও। 4.0 সব থেকে বেস্ট, ঠিক আছে, কম্বো ব্যাচ নিতে পারো। কেউ বলছো না আমি রেলের জন্য পড়বো, রেলের ব্যাচ নিয়ে নাও। কেউ যদি বলছো না আমি শুধু এসএসসি দেবো, এসএসসির ব্যাচ নাও। পুলিশের জন্য বললে পুলিশের ব্যাচ নাও। তোমার যেটা ইচ্ছা তুমি নিতে পারো। তবে এই 12 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু আমার চাই। চলো চলে যাব আমরা 13 নম্বর প্রশ্নের কাছে। এসএসসি সিএইচএসএল আরআরবি জেই গ্রুপ ডি এতগুলো এক্সামে প্রশ্নটা দিয়েছে। বলছে কোন রাষ্ট্র মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? একটা কথা বলি, মায়ানমারের আগের নাম কি ছিল জানো? বলি, মায়ানমারের আগের নাম ছিল বর্মা। যদি মায়ানমার না দিয়ে বর্মাও দেয় তাহলেও কিন্তু মায়ানমারই হবে। এই প্রশ্নের উত্তরটা আমি ম্যাপ ধরে করাবো, বেশ মজা লাগবে। আচ্ছা, মায়ানমার কোথায় রয়েছে? এই যে মায়ানমার রয়েছে। আর এই যে আমাদের 7 সিস্টার যারা মায়ানমারকে ঘিসে রয়েছে, কে কে? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরা ঘিরে রয়েছে। তাহলে ঘিরে নেই কে? তার নামটা আমাদেরকে বাঁচতে হবে। দেখো অরুণাচল প্রদেশ রয়েছে, মিজোরাম রয়েছে, মণিপুর রয়েছে। তাহলে মায়ানমারের সাথে সীমানা ভাগ করছে না কে? এই যে সিকিম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো। চলো পরের প্রশ্নের কাছে আমরা চলে যাব। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে তার সীমানা ভাগ করে না? না বলেছে, সীমানা ভাগ করে না, নেপালের সাথে করে না সীমানা ভাগ। কে নেপালের সাথে সীমানা ভাগ করছে না? এসএসসি সিজিএল এবং এনটিপিসি এই দুটো এক্সামে এসেছে এবং এসএসসি সিজিএল এর দুটো শিফট শিফট 1 এবং শিফট 3 তে দিয়েছে প্রশ্ন।
ঠিক আছে, বলেছে সীমানা স্পর্শ করে না, নেপালের সাথে সীমানা স্পর্শ করে না। ঠিক আছে, আমরা একটু ম্যাপ দেখে নেব। ঠিক আছে, তাহলে বিষয়টা আমাদের খুব ভালো করে বিষয়টা আমরা জেনে নেব। আচ্ছা, সীমানাকে ভাগ করে না নেপালের সাথে, এই যে নেপাল রয়েছে, ঠিক আছে, নেপালের গা ঘেঁষে আমরা অপশানে কি কি পেয়েছিলাম, একটু অপশান দেখি। অপশানে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এইগুলো পেয়েছি। আচ্ছা, এই যে উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছ নেপালের গা ঘেঁষে রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ, এই যে আমরা পশ্চিমবঙ্গ গা ঘেঁষে রয়েছি, বিহার গা ঘেঁষে রয়েছে, তাহলে গা ঘেঁষে নেই কে? দেখো আসাম অনেকটা দূরে, অপশানে কি আসাম ছিল? ঠিক আছে, হ্যাঁ অপশানে আসাম ছিল, তাহলে গা ঘেঁষে সীমানা স্পর্শ করছে না কে? আসাম। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার করছে, নেপালের গা ঘেঁষে কিন্তু আসাম করছে না। ঠিক আছে, ম্যাপ দেখে দেখে বিষয়টা কিন্তু জলের মতো হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, ভারত ও ভুটানের সীমানা ভারতের কয়টি রাজ্য দ্বারা সীমাবদ্ধ? 4টি রাজ্য দ্বারা সীমাবদ্ধ ভারত এবং ভুটান। কটি? 4টি। কোন কোন এক্সামে? সিএইচএসএল, এনটিপিসিতে এসেছে। চলো ম্যাপ ধরে ধরে জানবো, ম্যাপ ধরে ধরে জানবো আমরা প্রশ্নটা আরেকবার দেখে নেব। ভুটান 4টি দেশের সাথে রয়েছে, 4টি। আচ্ছা, এই যে ভুটান রয়েছে, ভুটানের পাশে কে রয়েছে? আসাম রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, আসাম রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, গা ঘেঁষে তো রয়েছেই, 3টে তো হয়েই গেল। তাহলে আরেকটা দেখার জন্য দেখো, অরুণাচল প্রদেশ আমি আগে বললাম, সিকিম, সিকিমটা কোথায় রয়েছে একটু যদি ম্যাপের সহিত আমরা দেখি, এই যে সিকিম উপরে রয়েছে, তাহলে ভুটানের পাশে সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম এবং পশ্চিমবঙ্গ, এই 4টি রাজ্য ভুটানকে ঘিরে রয়েছে। তাহলে কটা হবে? 4টি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, নিচের কোন দেশের সাথে বিহার তার সীমানা ভাগ করে? বিহার তার সীমানা ভাগ করে ভুটানের সাথে, চীনের সাথে, বাংলাদেশের সাথে না নেপালের সাথে? দেখো আমরা আবার ম্যাপে চলে যাবো, আমরা না ম্যাপ দেখতে খুব ভালোবাসি। প্রশ্নটা আমাদের কাছে চেয়েছে বিহার, বিহার, ঠিক আছে, বিহারে যাই। বিহার কোথায় রয়েছে? এই যে বিহার, ঠিক আছে। এবার দেখো নেপালের সাথে তো খুব ভালোভাবেই সীমানা স্পর্শ করছে, ঠিক আছে। এবার নেপালের সাথে যেহেতু করছে, তাহলে অপশানে আমাদের কি চেয়েছে? অপশানে সীমানা স্পর্শ করে, আচ্ছা, চীন স্পর্শ করে, ভুটান, তাহলে আমরা কি হবে উত্তর? বিহার কার সাথে? ভুটানের সাথে সীমানা স্পর্শ করছে। ম্যাপের থ্রু ভালো করে দেখো, এই যে বিহারের সাথে নেপাল কিন্তু পুরোপুরি সীমানা স্পর্শ করছে, তাহলে উত্তর কিন্তু আমাদের কি হয়ে যাবে? ভুটান হয়ে যাবে। প্রত্যেকটা জায়গা দেখো, এসএসসি স্টেনোগ্রাফার, কলকাতা পুলিশের এক্সাম, এসএসসি যেই সবেতে দিয়েছে, সুতরাং তুমি যদি ম্যাপ ধরে না করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। ম্যাপ ধরে ধরে করতে হবে, নইলে ঘুরিয়ে ঘুরিয়ে এমন দেবে না তুমি ধরতে পারবে না, ঠিক আছে। তো ম্যাপ দেখে দেখে পড়ো। আর এই টপিকগুলো থেকে কি হারে প্রশ্ন আসছে দেখতে পাচ্ছ। প্রতিবেশী দেশ, তুমি যে দেশে থাকছো তার আশেপাশে কি হচ্ছে তুমি যদি না জানো, ধরো তুমি যে বাড়িতে রয়েছো তোমার আশেপাশের লোকজনের সাথে তো তোমার পরিচয়, ঠিক সেরকম যে দেশে রয়েছে তার প্রতিবেশী দেশ সম্বন্ধেও তোমাকে জানতে হবে, এবং সেখান থেকেও প্রশ্ন আসছে। তো খুব ভালো করে এই টপিকগুলো পড়ো। আশা করছি যে প্রশ্নগুলো করালাম সেখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় পাবে। তো এগুলোই ভালো করে ঝালাই করো আর পরের ভিডিওগুলো দেখতে থাকো। আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং প্রত্যেককে জয় হিন্দ।